তোমরা বলো ছেলে মানুষ ভয় পাচ্ছে মানুষের মানুষ জীবনটা কিভাবে দিবি? ওর জীবনটা কি শেষ করে দিচ্ছে, এইটুকু করতে পারছে না। ছোট তুই আমাকে বল আমার কাছে কেমন লাগছে? তোকে অলওয়েজ সুন্দর লাগে, সেটা তো তোর চোখে না। আজকে সত্যি ভালো লাগে, যথেষ্ট সাহসী নি, তোকে ভীষণ টেক কেয়ার করবো। চলো গাইজ দেখাচ্ছি কিভাবে আমরা চলছি। কাকে টেক কেয়ার করে সেটা পরে দেখতে পাবো। হ্যালো বন্ধুরা, আমার বুক ভরা ভালোবাসা তোমাদের জন্য। এখন শীতকাল এবং শীতকাল মানেই হচ্ছে মেলা হবে, এবং মেলাতে আমি চলে গেলাম নিশুর সাথে মেলায় ঘুরু করতে। চলো মেলার ব্লগটা দেখে বলো কেমন লাগলো তোমাদের। ভয় পাচ্ছি না, আমি উঠবো না, অনেকটা উঠতেই হবে। আমি যাবো না, নিয়ে যা, আমি যাবো না। তোমরা বলো ছেলে মানুষ ভয় পাচ্ছে। কিরে শেষমেশ টিকিটটা কাটতেই হলো তোকে। চড়বো, জোর করে আমাকে এটা কাটতেই হবে। চড়বো, এটাই কি মজা। মজা। আমার যদি ভয় লাগে, তোর নিজের ভয় লাগে কিন্তু আমি সামলাবো না, আমাকে উল্টে সামলাবো। এটাই চড়বো, তোমাদেরকে দেখাচ্ছি। দেবিকা সিরিয়াস দাদা এই গাবি না, আয়। এই যে ভয় পাচ্ছে, দেখো এটাই উঠতে ভয়। কিচ্ছু হবে, তুই আয় আমার সাথে, আয়। ও উঠতে ভয় পাচ্ছে, তোমরা করে রাখা, তার মানে এত ভয় পাচ্ছে কেন উঠতে? দেখো এটাই উঠতেও ভয় পাচ্ছে। কিচ্ছু হবে না রে নিশু, চলে আয়। ভয় পাচ্ছে। একটা শাউটিং দিতেই হবে। তোমরা বলো এত ভয় পাচ্ছি, তুই আমার ভরসায় যাচ্ছিস। আমি সাহসী নিই, আমার ভরসায় তুই যাচ্ছিস। আমি যথেষ্ট সাহসী নিই, তোকে ভীষণ টেক কেয়ার করবো। চলো গাইজ দেখাচ্ছি কিভাবে আমরা চলছি। কাকে টেক কেয়ার করে সেটা পরে দেখতে পাবো। কেমন লাগছে নিশু? তোকে চড়তেই হবে আমার জন্য, চড়তেই হবে। এইটুকু আমার জন্য স্যাক্রিফাইস করতে পারবে না? পারলাম না। জীবনটা কিভাবে দিবি? ওর জীবনটা কি শেষ করে দিচ্ছে, এইটুকু করতে পারছে না। ছোট লোক। তাকে তুলে উঠে পড়েছি ফাইনালি। চলো সবাইকে আমি এবার টাটা করি। অসম্ভব ভয় লাগছে আমাকে। বাবা দেখো প্রচুর বড়, ভয় পাচ্ছে আরেকজন। দেখো ভয় লাগছে, খুব বাজে সাউন্ড লাগছে শুনতে। নিশু করছিস, ভয় লাগছে। আমরা দুজনে খুব এনজয় করছি, মেলাতে চলে এসেছি। শীতের মেলা। টাটা করে দে, টাটা। আচ্ছা নিশু ভয় পাস না, নিশুকে আমি আশ্বাস দিচ্ছি ভয় পাস না। আচ্ছা তোমরা নিজেরা বলো এত ভয় পাচ্ছে, দেখো। যাই হোক খুব মজা লাগছে, অনেক পিছনগুলো ফাঁকা, এগুলো কমপ্লিট হবার পরে আমাদের হুড় করে টানবে। তোমরা দেখো আমরা কে কতটা আনন্দ করি। আর নিচ থেকে দেখতেই পাচ্ছ মাঠটা, দেখো কত আমরা উঁচুতে, দেখতেই পাচ্ছ। দেখো পুরো সারাউন্ডিং দেখা যাচ্ছে, পুরো মাঠের মেলার কোথায় কি হচ্ছে না হচ্ছে পুরোটা দেখা যাচ্ছে। আচ্ছা তুই যে এত ভয় পাচ্ছিস, এবারে তুই আমাকে বল আমার কাছে কেমন লাগছে? তোকে অলওয়েজ সুন্দর লাগে, সেটা তো তোর চোখে না। আজকে সত্যি ভালো লাগছে, মানে ব্ল্যাক এন্ড টমেটো রেড। তো যাই হোক ও সুন্দর বলছে। ওকে এগুলো বলছি কেন জানো? ওদের তোর ভয়টা কেটে যায়, ও তো ভয় পাচ্ছে। এখন একটুখানি ভয়টা কম লাগে, যেহেতু এখন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কারণ লোক উঠছে সব একের পর এক, যখন চালু হবে তখনও দেখাবো তোমাদের। খুব স্পিডে ঘুরছে এবং তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। আমি কিন্তু বারবার বলছি ওর নাজেহাল কিভাবে লেজে গোবরে কিভাবে। আমার যেগুলো বাজে এক্সপ্রেশন থাকবে সেগুলো স্কিপ করে যাবে প্লিজ। আমার বাজে এক্সপ্রেশন তোমরা কমেন্টস করে জানাও যে কারা কারা তোমরা ভয় পাও নাগের দোলাতে, এবং কারা কারা তোমাদের এরকম বন্ধুরা আছে যাদেরকে তোমরা জোর করে নাগের দোলাতে তোলো। সেটা কিন্তু অবশ্যই ট্যাগ করো তাদেরকে এবং কমেন্ট করে জানাও। যদি অতিরিক্ত ভয় পেয়ে যায়, আমি সেই জয় মা গঙ্গা মাগো সে একটা ভিডিও যা খুশি কর, কিন্তু তোকে তুই আমার মনে হয় খুব এনজয় করবি, তাই না? বলো এনজয় করবো, আই নো, বাট মানে কোথায় ও আমাকে সাহারা দেবে, তাই না? ও মানে ওর এক ফোঁটা ভয় নেই, এক ফোঁটা না। ওর মানে ইন্টারসে, মানে যখন স্পিডে একবার ঘুরলো, মানে যখন আর কি অন্যজনরা যখন উঠছে আর কি, ইন্টারসে ফোন কেটে যাচ্ছে। আমি ভয় পাই না, আমি কি করবো? আমরা কি রক্ত মাংসের মানুষ না কি, যাই হোক তোমরা স্কিপ করবে না, দেখো দেখো দেখো।
অবস্থাটা দেখো, ও নাকি ভয় পাচ্ছে, অবস্থাটা দেখো, এমন কিছু জোরে চলছে না, ও নাকি ভয় পাচ্ছে। কি জোরে চলছে এটা? এ মা, কি অবস্থা, পায়ের অবস্থা, আমাকে উপরে নি। কি করছিস নিশু? এও ভয় পাচ্ছে না, দেখো কি মজা, উপরে উঠছি দেখো, এবার নামছে দেখো উপর থেকে। এই যে মোশনটা, এটাতেই তো মজা। ওরা কি ভয় পাচ্ছে, তুমি দেখো শরীরটা হালকা হয়ে গেল। বাবা কি অবস্থা, ওকে দেখে আমার হাসি পাচ্ছে। এই এত ভয় পাবার শরীরটা ঠান্ডা হালকা হয়ে যাচ্ছে। দেখেছো, দাঁড়া ওকে সামলে নি, তারপরে তোমাদেরকে তুমি একটু ভিডিও। নাগের দোলার রহস্য দেখতে দেখতে তোমাদেরকে একটা কথা বলতেই ভুলে গেছি। নিশু আমাকে এই পেন্ডেন্ট সমেত চেনটা একটা দোকান থেকে কিনে দিল, আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো জানিও। তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম আর একটা সঙ্গীত মেলাতে, এটা হচ্ছিল দমদমে। আমরা সমস্ত মেলাটা কিন্তু দমদমেই ঘুরেছি। আগে যেটা দেখছিলে সেটা হচ্ছে দমদম সুরের মাঠের মেলা, এবং এখন যেটা হচ্ছে এটা হচ্ছে দমদম সঙ্গীত মেলা। এখানটাতে কনসার্ট চলছে, এবং আমরা যেদিন গেছিলাম সেদিনকে শিলাজিতের গান চলছিল। খুব ভালো লাগছে সঙ্গীত মেলায় গিয়ে, এবং এত সুন্দর লাইটিং, এত সুন্দর ডেকোরেট করা, ভীষণ ভালো লেগেছে। আমি তো আনন্দে লাফাচ্ছিলাম। নিশু আর আমি মিলে অনেক ভিডিও করেছি, অনেক খাবার খেয়েছি, মিষ্টি খেয়েছি, কফি খেয়েছি, পাকোড়া খেয়েছি, এবং মেলা শেষ করে আমরা আবার বেরিয়ে আসলাম দুজনে একসঙ্গে। আমার খুব ভালো লেগেছে মেলা ঘুরতে পেরে। শীতকালে একটু মেলাতে আনন্দ না করলে হয়? টাটা বলার আগে তোমাদেরকে আরেকবার বলি, অনেক বুক ভরা ভালোবাসা আমাদের তরফ থেকে। চলো ভালো থেকো, সুস্থ থেকো, এবং মেলায় কারা কারা ঘুরু করছো জানিও। চলো টাটা, বাই বাই।